সংগ্রামী শুভেচ্ছা রইল আপনাদের প্রতি। আমি মোহাম্মদ আলামিন কানাই, সাবেক সভাপতি কুষ্টিয়া জেলা যুবদল এবং সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বর্তমান কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আমি একজন সদস্য। আমি আজকে লাইভ করতেছি কিছু কুষ্টিয়ায় বর্তমান কিছু সমসাময়িক কিছু রাজনৈতিক বিষয়াদি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। আমার এই কথায় কাউকে আমি ছোটও করব না, কাউকে আমি বড়ও করব না। বাস্তব যে চিত্র যেগুলো আমি শুনে আসছি, আমার কাছে মনে হয়েছে এই কথাগুলা এক ধরনের সত্যকে আড়াল করা হচ্ছে। এই জন্য আমি আপনাদের সামনে সামান্য কিছু কথা বলতে চাই। প্রিয় সহযোদ্ধা বিন্দু, আপনারা জানেন আজ কয়েক মাস আগে কুষ্টিয়াতে একটি জেলা বিএনপির কমিটি হয়েছে, যে কমিটিতে নেতৃত্বে আসছে জনাব কুতুবউদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সহ মোট 31 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে। এখানে আমি যেটা দেখেছি যে যারা এই 17 বছরে নির্যাতিত ম্যাক্সিমাম নেতা কর্মী এই কমিটিতে সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আরো দেখলাম আজকে যারা এই কমিটির বিরোধিতা করতেছে তাদের ভিতরে হাতে গোনা 1-2 জন সত্যিকার অর্থে তারা খুবই নির্যাতিত। তারা আমার সহযোদ্ধা বা আমি তাদের সহযোদ্ধা, তারা নির্যাতিত 1জন কি 2 জন হাতে গোনা। তো তাদের অবশ্যই আমি মনে করি তাদের উচিত ছিল এই বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে সুযোগ পাওয়া। তো কেন তারা পায়নি, কোন কারণে পায়নি, এটা আমার জানা নাই। তবে হ্যাঁ, আমি আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বর্তমান জেলা বিএনপির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং অভিজ্ঞ নেতৃবৃন্দ, তাদের প্রতি আমার একটি আবেদন থাকবে। আপনারা একটু কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে একটু যোগাযোগ করে আপনারা দেখেন যে কোন রকম এই নির্যাতিত যে 1-2 জন আছে যারা বিরোধিতা করতেছে এই কমিটি, তাদের ভিতরে 1-2 জন যারা আছে, নাম বললেই চিনবেন আপনারা এবং আপনারাও জানেন। তো যদি তাদেরকে কোন রকম কমিটিতে স্থান দেওয়ার কোনো সুযোগ থাকে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম, আমি বিএনপির একজন কর্মী হিসাবে আপনারা অবশ্যই খুব দ্রুত তাকে সুযোগ দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে কয়েকদিন আগে দেখলাম পাবলিক লাইব্রেরির মাঠেও একটা মিটিং হচ্ছে, বেশ কিছুদিন আগেও হয়েছে। তো তারা বলতেছে যে এই কমিটি মানি না, মানবো না, এই কমিটি পরিবর্তন করে নতুন কমিটি দিতে হবে। সেই সব সহযোদ্ধা আমার সম্মানিত বন্ধুদের কাছে আমার প্রশ্ন, এই বর্তমান কমিটিতে যারা চান্স পেয়েছে, যেরকম আমি আলামিন কানাই, আমি চ্যালেঞ্জ নিয়ে বলতেছি আপনাদেরকে, কুষ্টিয়াতে জেলাতে এই কুষ্টিয়াতে যদি 2, 4, 5 জন, 10 জন বা 2 জন কি 7 জন কি 20 জন নেতা কর্মী নির্যাতিত নিপীড়িত হয়ে থাকেন, তার মধ্যে আমি কানাই আলামিন একজন। এই দল করতে যে আমার লাইফ শেষ হয়ে গেছে, আমি স্টক করে আমার একটা সাইট পড়ে গেছে, আমি করসের আসামি ছিলাম, আমাকে গ্রেফতার করে পুলিশ লাইনের 3 তলায় একটি ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখেছিল 2 দিন। আমি যদি এখন প্রশ্ন করি এই সময় আপনারা কোথায় ছিলেন, তাহলে আজকে আমার মতো একটা নিবেদিত প্রাণ কর্মী এই কমিটিতে সুযোগ পেয়েছে, আমাকেও বাদ দিতে চাচ্ছেন আপনারা চাচ্ছেনটা কি? প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা বলবেন আপনারা চাচ্ছেনটা কি। আজকে আপনারা বলতেছেন কুতুবউদ্দিনের কথা, আপনারা বলতেছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। হ্যাঁ, অনেকেই কুষ্টিয়াতে আজকে 13, 14, 15 বছর ছিলেন না। বিএনপি কিভাবে চলেছে, কারা অগ্রণী ভূমিকা পালন করেছে, এটাও আপনারা জানেন না। শোনেন, যেদিন এই কুতুবউদ্দিন ছাত্র দল করতে করতে যুবদল করলেন, যুবদল করতে করতে শহর বিএনপি করলেন, শহর বিএনপি করতে করতে আজকে জেলা বিএনপি। আমি এক এক করে বলি, আজকে
এই জাকির সরকার যেদিন চোরহাস বাস টার্মিনালে প্রায় 250 থেকে 300 পুলিশ এবং পুলিশ অফিসার সহকার আন্দোলনের ভিতরে তাকে ঘিরে মেরে তাকে মাথা ফাটিয়ে দিয়েছিল, সেদিন আপনারা কোথায় ছিলেন? জাকির সরকার তো একদিনে তৈরি হয়নি, এই কুতুবউদ্দিন একদিনে তৈরি হয়নি, তিলে তিলে কুতুবউদ্দিন তৈরি হয়েছে। তাহলে আজকে আমার কুষ্টিয়ার শ নেতা কর্মী জেলে ছিল, সমস্ত আন্দোলন সংগ্রামের ভিতরে জেলে ছিল, এবং আমার কুষ্টিয়ার বেশ কিছু নেতা কর্মী ঢাকা জেলেও পর্যন্ত ছিলেন, ঢাকা থেকে গ্রেফতার হয়ে। আমি দেখেছি কিভাবে পলাই থেকেও এই কুতুবউদ্দিন আর এই জাকির লক্ষ লক্ষ টাকা কুতুবউদ্দিন এই নেতা কর্মী যারা জেলে ছিলেন কুষ্টিয়া এবং ঢাকায়, তাদেরকে যতদূর পারেছেন এই খরচের জন্য তারা দিছে। আমি নিজেও পেয়েছি, আমি যখন জেলে ছিলাম। তো আমি কিভাবে বলবো যে কুতুবউদ্দিন ভালো না এবং জাকির সরকার ভালো না? এবং আমার দেখা, আমি নিজে সহ বহু নেতা কর্মী যারা মামলা খেয়েছেন সবাই হাইকোর্টে কিন্তু জামিনের জন্য গেছেন কষ্ট করে। সেই জামিনের জন্যও এই কুতুবউদ্দিন বিভিন্ন সময় বিভিন্ন জনকে ফোন করে বলেছে, ওই উকিলে ফোন করে বলেছে, ভাই তাড়াতাড়ি এসবি কাউন্টারে আপনারা কুষ্টিয়ার থেকে আমার ছেলেদের কাগজগুলো ঢাকায় দ্রুত পাঠান, কালকে সকালেই হাইকোর্টে লাগবে, ফাইল করতে হবে। এই জাকির সরকার অনেক জনকে নিজে বলাই করাচ্ছে, তারপরেও অনেক নেতা কর্মীকে ঢাকায় থাকার ব্যবস্থা করে দিচ্ছে, যতটুকু পারছে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, এবং খরচপাতি যা কিছু করার করেছে। আজকে আর একটা কথা বলি, আজকে আমি যখন স্টক করলাম তখন এই কুতুবউদ্দিন, এই জাকির সরকার সহ আমার আরো নেতৃবৃন্দ খাওয়ার ঠিক নাই, গোসলের ঠিক নাই, কোন জায়গা বসতে পারে না, দাঁড়াইতে পারে না। তার ভিতরেও আমার চিকিৎসার জন্য পলাই থেকেও আমাকে বাংলাদেশের সবচেয়ে সেরা যে জায়গা সেটা হচ্ছে ঢাকা সাভারে সিআরপিসি, সেই হাসপাতালে আমাকে ভর্তি করেছে, করে 1 মাসে 3 লক্ষ টাকা খরচ করেছে, যা আমার পক্ষে সম্ভব ছিল না। এই পলাই থেকেও এই টাকা তারা আমার বিভিন্ন নেতা কর্মীর কাছ থেকে সংগ্রহ করে এবং তাদের পকেট থেকে যতদূর পারছে দিয়ে তারা সার্বিক সহযোগিতা করেছে, এবং আমার দৌলতপুর থেকে খোকসা পর্যন্ত আমার দলের নেতা কর্মীরা আমাকে তাদের মাধ্যমে, তাদের নেতৃত্বে আমাকে সহযোগিতা করেছে। তাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আজকে আমি আপনাদের মাঝে ফিরে আসছি। কিন্তু আজকে দেখেন আমার একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে, তা আমি তো নির্যাতিত দলের মিয়া, আমাকেও বাদ দিতে চাচ্ছেন আপনি? তাহলে আপনার কাছে নেতৃত্ব গেলে আপনি তো আমাদের মতো লোককে পায়ের নিচেও রাখবেন না। হ্যাঁ, যারা যোগ্য নেতৃত্ব দিচ্ছে আজকে তাদেরকেও আপনি বাদ দিতে চাচ্ছেন, সেই সাথে আমরা যারা নির্যাতিত এই কমিটিতে স্থান পেয়েছি আপনি তাদেরকেও বাদ দিতে চাচ্ছে। প্লিজ আপনার কাছে অনুরোধ করলাম, এই জেলা বিএনপির নেতৃত্ব কে দেবে, কে প্রেসিডেন্ট সেক্রেটারি হবে, আসেন যোগ্য ব্যক্তি কি আছে আমাদের সামনে একটু খোলামেলা করেন। আমরা নির্যাতিত নেতা কর্মী, আমরা আপনাকে কথা দিচ্ছি, আপনাকে সাপোর্ট দেব। তবে হ্যাঁ, আপনারা বলছেন কুষ্টিয়াবাসী মানে না। আরে ভাই, কোন কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি কে হলো এটা কুষ্টিয়াবাসীর ম্যাটার করে না। কুষ্টিয়াবাসী ম্যাটার করে ক্ষমতায় কে আসলো, আর ম্যাটার করে দলের নেতা কর্মী। হ্যাঁ, আপনি খোকসা থেকে দৌলতপুর পর্যন্ত আপনি নেতা কর্মীর কাছে খোঁজ নেন যে বর্তমান কমিটি ভালো না মন্দ, কত পার্সেন্ট লোক আপনাকে ভোট দেয়, আপনি যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত নেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, আমাদের মতো নির্যাতিত কর্মী যারা এই কমিটিতে সুযোগ পেয়েছে তাদেরকেও বাদ দেওয়ার জন্য বেশি পারাপারি করেন না, তাতে আপনাদের লাভ হবে না। আমি আমার কথা বলছি, আমি নির্যাতিত আলামিন কানাই একজন। আমার এই প্রাপ্য যদি আপনি অন্যায় করে বাদ দেওয়ার চেষ্টা করেন, আমি আলামিন কানাই কথা দিলাম,
আমার পদ থাকার জন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আমি মোকাবেলা করতে প্রস্তুত আছি কুষ্টিয়াতে ইনশাআল্লাহ। আমি অন্যায় করে আপনাদের কাছে কিছু চাবো না, তবে আবার অনুরোধ করি আমার মতো নির্যাতিত যেসব নেতাকর্মী আছে এই কমিটিতে তাদেরকে বাদ দেওয়ার জন্য অযথা পায়তারা করেন না। আমার মনে আছে এই কুতুবউদ্দিন কি পরিবেশের ভিতরে দুইবার আপনার পৌর নির্বাচন করেছিল, এই জাকির সরকার উপজেলা নির্বাচন করেছিল। তো সেই সব জায়গার থেকে তারা উঠে আসছে, আর তারা আসছে এত দূর পর্যন্ত তারা আসছে, তারা প্রত্যেকটা নেতা কর্মীর ভালোবাসা নিয়ে আসছে। হ্যাঁ, একটা মানুষ সবার কাছে প্রিয় হয় না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও সবার কাছে প্রিয় ছিলেন না। তো আমরা তো এই মানুষ সৃষ্টি, আমরা সবার কাছে প্রিয় হব না, তবে হ্যাঁ ভুল ত্রুটি থাকতেই পারে। আমি আবারও বলছি, যারা আজকে এই কমিটির বিরোধিতা করছে তাদের ভিতরে এক দুইজন আছে আসলে এই কমিটিতে স্থান পাওয়ার মতো, তবে জানি না কোন কারণে বাদ গেছে। আমি আবারও অনুরোধ করবো নেতৃবৃন্দর কাছে, যদি সুযোগ থাকে কেন্দ্রে যোগাযোগ করে আপনারা তাদেরকে ইনক্লুডিং করার একটা ব্যবস্থা নেবেন। তবে আজকে আমার কাছে শোনেন, আমি যদি মনে করি, আমি যদি বলি এই জমি আমার, তাহলে এই জমির CSRS এসে আমার থাকতে হবে। ঠিক রাজনীতি করতে হলেও রাজনীতির SARS CS থাকতে হবে। কতটি আন্দোলন সংগ্রামে কে কতটি অংশগ্রহণ করেছেন, আসেন আমি চ্যালেঞ্জ করলাম ওপেন, আমার সামনে দেখান যে কুষ্টিয়াতে আজকে যারা বিরোধিতা করছেন এই কমিটির, তাদের ভিতরে দুই একজন বাদে বা দুই তিনজন বাদে কে কে কোথায় ছিলেন, আমার কাছে ভিডিও আকারে সব আছে। আসেন, কোন আন্দোলন সংগ্রামে কুষ্টিয়া রাজপথে ছিলেন একটু আপনারা যদি দেখান, তাহলে আমার ভুল হলে আমি ক্ষমা চেয়ে নেব। আপনি খাটবেন না, আপনি দলের প্রয়োজনে আপনি দলের সাথে থাকবেন না, আপনি পদের জন্য আপনার পছন্দের লোক বসানোর জন্য আপনি সর্বদাই চেষ্টা করে যাবেন না। আমার চাঁদ ভাই বশিরুল আলম চাঁদ ভাই, সেও পৌরসভা নির্বাচন করেছিলেন মেয়রের। আমি আলামিন কানাই তখন কুষ্টিয়া জেলা যুব দলের প্রেসিডেন্ট, চাঁদ ভাইয়ের সাথে একটা মিটিং এ বসছিলাম আমার যুব দলের নেতৃবৃন্দ নিয়ে। সেখানে আমার সুযোগ্য সেক্রেটারি মোহাম্মদ কামাল উদ্দিন উপস্থিত ছিলেন, সেখানে জাকির সাহেব উপস্থিত ছিলেন, সেখানে কুতুবউদ্দিন সাহেব উপস্থিত ছিলেন। আমার এক নেতা, শ্রদ্ধেয় নেতা মারা গেছে, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। হ্যাঁ, সেটা হচ্ছে SM অমর ফারুক অমর, সে উপস্থিত ছিলেন। তো তার নির্বাচনে ক্যাম্পিং করার জন্য খরচপাতি এবং ক্যাম্পিং করার বিষয়ে আলোচনা হয়েছিল। আমি সেদিন বলেছিলাম যে চাঁদ ভাই, আপনি নির্বাচনের জন্য আমার যুব দলের পক্ষ থেকে খরচের জন্য 1 লক্ষ টাকা আপনাকে দেব আমরা, তবে আমরা কালকের থেকে মাঠে নামতে চাই। চাঁদ ভাই বলেছিল যে কানাই, তোমাদের যুব দলের এখন নামার দরকার নাই, আমি তোমাদেরকে জানাবো। পরবর্তীতে 2 দিন পর জানানো হয়েছিল যে তোমাদের আপাতত নামার দরকার নাই, আমরা নামি নাই। কিন্তু সেই নির্বাচন কি হয়েছিল, কি করেছিল, কি করে নাই, সেটাও কিন্তু কুষ্টিয়াবাসী জানে, বিএনপির নেতা কর্মীরা জানে, আমিও জানি। এবং সেও কিন্তু একটা জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আমাদের শ্রদ্ধেয় নেতা। এই জন্য বলবো, আপনাদের কাছে অনুরোধ করব, অন্যায় ভাবে কাউকে দোষারোপ করেন না। এই জাকির সরকার কুষ্টিয়াতে ভাইসে আসে নাই, এই কুতুবউদ্দিন ভেসে আসে নাই। আর দেখেন, আজকে অস্বীকার করা যাবে না কারোর কথা, আমি আলামিন কানাই আজকে বিএনপির কর্মী হিসাবে পরিচিত। কোথা থেকে হয়েছি, আমাকে খোকসার থেকে দৌলতপুর পর্যন্ত আলামিন কানাই বিএনপির বানাইছে আমার শ্রদ্ধেয় নেতা, প্রিয় নেতা জনাব সৈয়দ মেহেদি আহমেদ রুমি। আমি যদি তাকে অস্বীকার করি তাহলে আমি নীতিভ্রষ্ট। আজকে আমার কানাইকে চেনে তার দৌলতে। আজকে জেলা যুব দলে যখন সেন্ট্রাল থেকে মেহেদি ভাইয়ের কাছে এবং সুরাব ভাইয়ের কাছে পাঁচজন নাম চেয়েছিল, তখন এই সুরাব ভাই সভাপতি হিসাবে আমার নাম দিছিল, আমি আজকে স্বীকার করছি। আর আমাকে ওই সময় ঢাকায় টুকু ভাই জিজ্ঞাসা করেছিল যে ওই কানাই, ওই তোর লগে অমুক ভাই কি হয়েছে রে, আলোকিয়ান ভাই কি হয়েছে, তখন কয় যে বেটা তোর নামে তো বহুত কথা বললো, তুই বেটা যাতে সভাপতি হইতে না পারস,
ওই সময় জাকির ভাই উপস্থিত ছিল। আমি আমার টুকু ভাইকে শুধু একটা কথা বলেছিলাম যে ভাই, সে আমার শ্রদ্ধেয় নেতা, সে আমার বিরুদ্ধে বলতেও পারে, আমাকে একটা চরও মারতে পারে, তার সাথে আমার কোনো কিছু হয়নি ভাই, আমি কর্মী। তো টুকু ভাই তখন আমার মাথায় হাত দিয়ে বললো, যা বেটা, তোর দ্বারাই হবে, যা, চিন্তা করিস না। তো তারা আমাকে বানাইছে, আমি হয়েছি ভাই। আর জাকির ভাই এই সভাপতি হওয়ার পিছনে নাম দেশে সোরাব ভাই, আর জাকির ভাই আমি সভাপতি হওয়ার পিছনে যতটুকু করেছে কুতুব ভাইও করেছে, এবং আপনারা যারা আছেন আপনারাও করেছেন, আপনারাও আমাকে সাহস যোগাইছেন, হ্যাঁ, আমাকে অনেক উপরে নিয়ে গেছেন। তো এই যে জিনিসগুলো আজকে বললাম, কারণ অস্বীকার করবেন না, কুতুবউদ্দিন ভাইসে আসে নাই, কুতুবউদ্দিন 2 দিনের রাজনীতিবিদ না, জাকির সরকার। আরে 18 সালে যেদিন নির্বাচন হয়, কোথায় ছিলেন আপনারা? যেদিন বাবুর আলী গেটে জাকির সরকারকে হত্যা করার জন্য তার গাড়ি আক্রমণ করা হয়, সেদিন আপনারা কোথায় ছিলেন? কই বাটি চালান দিয়েও তো কুষ্টিয়াতে আন্দোলন সংগ্রামে আপনাদের অনেককেই পাওয়া যায়নি। আজকে আমরা আন্দোলন সংগ্রাম করে, তাদের সাথে আন্দোলন সংগ্রাম করে একটু সামান্য একটা মেম্বারের সুযোগ পেয়েছি, তাই আমাদেরকে বাদ দিতে চাচ্ছেন ভাই? আমরা তো, আমাদের তো এসএস সিএস আরএস আছে, আপনি কোথায় নিয়ে যাবেন? একেবারে মাঠ পর্যায়ের কর্মী থেকে বেগম খালেদা জিয়ার থেকে আরম্ভ করে জনাব শ্রদ্ধেয় নেতা তারেক সাহেবের কাছে যাবেন। আমাদের এসএ আরএস খতিয়ান আছে ইনশাআল্লাহ। আমরা ঘরে বসে থেকে বাঘ মারি না, আর ঘরে বসে থেকে পদের আশা করি না। পদ সবকিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমাকে একটা চেয়ার দেবে, এটাও আল্লাহ। তো আজকে কুতুবউদ্দিন এবং জাকির সরকার আজকে যে কমিটি, তবে শোনেন আর একটা কথা বলি, এই কমিটি যখন দেয়, আমি যতদূর জানি, আমার এই কমিটি সংক্রান্ত বিষয়ে খুলনা বিভাগীয় টিম 2-4 জন ঢাকায়, আমার মতো একটা নগণ্য কর্মী অনেকবার কথা বলে অনেক কিছু জানেছে, এবং আমি যেটা শুনেছি আজকে বলে দিই আপনাকে। কুষ্টিয়ার ইতিহাসে বিএনপির যত কমিটি হয়েছে, একমাত্র এই কমিটি যত যাচাই বাছাই করা হয়েছে, হ্যাঁ, এইরকম যাচাই বাছাই করে কোন কমিটি হয়েছে বলে আমার বিএনপি করার জীবনে আমি শুনি নাই বা দেখি নাই। বিগত কমিটিগুলো হয়েছে, সেটা হচ্ছে লিখে দিলাম কলার পাতায়, যেখানে যায় ঠেকে বানা ঠেকুক, এই ধরনের। আর এই কমিটি আমি চ্যালেঞ্জ করলাম, 1 বার না 2 বার না 5 বার না 100 বার বিচার বিশ্লেষণ করে, হ্যাঁ, গোয়েন্দা সংস্থা দিয়ে, তার ব্যক্তিগত টিম দিয়ে, যশোরের খুলনার টিম দিয়ে, ঢাকার টিম দিয়ে এখানে তদন্ত করা হয়েছে। আজকে আমার জানা মতে এই কমিটি ফাঁস হওয়ার মিনিমাম 1.5 মাস আগে 3 সদস্য একটা টিম আসছিল কুষ্টিয়াতে, তারা এখানে 6 দিন ছিল, 6 দিন। আমি যদি বলি কোন হোটেলে ছিল, সেটাও আমি বলে দিতে পারি, কিন্তু ছিল। সব তদন্ত করে বায়োডাটা নিয়ে সমস্ত বেশ কিছু নেতাকর্মীর সাথে কথাবার্তা বলে, তবে হ্যাঁ, হয়তোবা আমাদের সাথে আপনাদের সাথে যোগাযোগ করার হয়তো ওয়ে পায়নি, হয়তো করেনি, বা মনে করছে ইনাদের দরকার নাই, তো যার কারণে হয়তো হয়নি। তবে এত কিছু করে আজকে এই কমিটি দিয়েছে। তো তারেক সাহেব যে কমিটি দিয়েছে, আজকে সেই কমিটি বাতিল করতে চাচ্ছেন। তো তাহলে আমি বলবো, তারেক সাহেবের এই মানবেন না, আপনি মহাসচিবের কথা আপনি মানবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার সহযোদ্ধা, আপনারা দলের নিবেদিত প্রাণ। আরে আমি জেলা যুব দলের প্রেসিডেন্ট, আমি সেন্ট্রালের মেম্বার, আমি কি মেম্বারের জন্য যোগ্য নাকি মিয়া? হ্যাঁ, আমি হব পৌর যুব দলের পৌর বিএনপির প্রেসিডেন্ট, আমি জেলা বিএনপির আরো উপরে যাব। আপনি বাংলাদেশে দেখেন জেলা যুব দলের প্রেসিডেন্ট তারা আজকে কোথায় আছে। কিন্তু তারপরেও আমার কথা হচ্ছে, আমাকে আবার জেলা বিএনপির যে কমিটি হয়েছে, আমাকে মেম্বারশিপ দেওয়া হয়েছে, কতজনের নিচে কার নিচে দেওয়া হয়েছে সে ব্যাপারেও আমি কথা বলিনি, কারণ আমাকে দল করতে হবে, দলকে সুসংগঠিত করতে হবে, এই নেতৃত্ব মেনে আমাকে করতে হবে। আজকে হয়নি, কালকে হবে, কালকে হবে না, পরশুদিন হবে। তাই ভাই অনুরোধ করব, আমরা যারা নির্যাতিত নেতা কর্মী, তারা, আমি একজন নেতা কর্মী, আমারটা আমি বলছি, জনাব কুতুবউদ্দিন নির্যাতিত নেতা কর্মী,
জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার একজন নির্যাতিত নেতা কর্মী, একজন নেতা। আজকে খোকসা থেকে দৌলতপুর পর্যন্ত দল সুসংগঠিত। আপনারা সমস্ত কিছু ভুলে অপেক্ষা করেন। অবশ্যই আল্লাহ সবকিছু দেওয়ার মালিক। আল্লাহ আপনাদেরকে ঠিক জায়গায় দেখবেন, দিয়ে দেবে। না হলে আমার মতো নগণ্য একটা কর্মী কিভাবে আপনি জেলা যুব দলের প্রেসিডেন্ট হলো? দেখবেন কাল হোক আর পরশু দিন হোক, আল্লাহ পাক আপনাদেরকেও ভালো জায়গা দেবে। আল্লাহ যদি হয়তো দেখেন, অবশ্যই আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তমকারী পরিকল্পনাকারী সে, তো হয়তো আমাকেও সে ভালো জায়গায় দেবেন ইনশাআল্লাহ। আমি আজকে দল করতে যে আজকে আমি পঙ্গু হয়ে গেছি, আজকে আমার একটা সাইড পড়ে গেছে। আপনারা কিছু মনে করেন না। আপনারা যারা বিরোধিতা করছেন তার ভিতরে একজন কি দুইজন, একদিন কি দুই দিন দেখেছিলেন? আজ পর্যন্ত একটা খোঁজও নেই আপনারা। আজকে এই জাকির সরকার, এই কুতুবউদ্দিন সহ আরো নেতৃবৃন্দ আমার শুধু খোঁজই নাই, আমার চিকিৎসার ব্যবস্থা করেছে। সত্য কথা, আমার ক্ষমতা ছিল না 2 লাখ টাকা খরচ করা, 1 লাখ টাকা খরচ করা, এখনো নাই, তারাই করেছে। তাহলে আমার মতো একটা কর্মীর জন্য, আমার মতো কত কর্মী আছে, না করলে কি হতো? কিন্তু তারা দেখেছে না দলের একজন নিবেদিত কর্মী, তাই তারা কর্মীর প্রতি ভালোবাসা দেখাইছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন, আরো ভালো জায়গায় তাদেরকে নিয়ে যান। তবে ভাই, আপনারা যে বিরোধিতা করছেন, এই কমিটিতে নির্যাতিত নেতা কর্মীরাই সুযোগ পেয়েছে। আপনি একটু ভালো করে আপনারা লিস্ট করে দেখেন যে কে কে সুযোগ পেয়েছে। আমি যদি এখন বলি যে আপনাদের সাথে যারা আছে তারা অনেকেই এই 17 বছর ছিলেন না, তো যাক, তারপরে বলবো আপনারা আমার দলের নিবেদিত ফিরান, নিবেদিত কর্মী। হ্যাঁ, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, অযথা কারো কে অন্যায় ভাবে দোষারোপ করবেন না। বর্তমান কুষ্টিয়া জেলার সুযোগ্য নেতৃত্ব দান করি জনাব কুতুবউদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। তাদের এই নেতৃত্বে কুষ্টিয়া জেলা বিএনপি আগায় যাবে এবং আগামীতে আরো সুসংগঠিত হবে ইনশাআল্লাহ।